নমস্কার। জ্যোতিষ শিক্ষা সিরিজের আগের ভিডিওতে আমি রাশিচক্র কিভাবে দেখতে হয়, যেমন রাশিতে গ্রহের অবস্থান, ভাবের অবস্থান, ভাবপতির অবস্থান, গ্রহের দৃষ্টি ইত্যাদি শিখিয়েছিলাম। আজ আমি রাশির কারকতা নিয়ে আলোচনা করব। কারকতা বলতে রাশির গুণ, স্বভাব, চরিত্র এইসবগুলোকে কারকতা বলে। বিশেষ করে চর, স্থির ও দাত্তক রাশি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। কিন্তু তার আগে রাশিগুলির প্রকৃতি সম্বন্ধে জানা প্রয়োজন। রাশিগুলিকে বিভিন্ন রকমভাবে ভাগ করা হয়েছে, যেমন পুরুষ রাশি আর স্ত্রী রাশি, অগ্নি রাশি, পিতৃ রাশি, বায়ু রাশি ও জল রাশি, চর রাশি, স্থির রাশি, দাত্তক রাশি বা দ্বিস্বভাব রাশি, ওজ বা অযুগ্ম ও যুগ্ম রাশি, শীর্ষোদয় রাশি ও পৃষ্ঠোদয় রাশি, বিষম রাশি ও সমরাশি। এই বিষয়গুলি না জানলে রাশি সম্বন্ধে জ্ঞান লাভ অসম্পূর্ণ থেকে যাবে। আলোচনা শুরু করার আগে আপনাদের বলতে চাই, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটিকে ক্লিক করে সিলেক্ট অল করে দিন, যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিওর আপডেট আপনার কাছে পৌঁছে যায়। আর আমি ইউটিউবে লাইভ প্রোগ্রাম করছি, রবিবার করে লাইভ প্রোগ্রাম হয় বিকেল 4টের পর। আপনারা লাইভ প্রোগ্রাম দেখুন। এছাড়া জ্যোতিষশাস্ত্র শেখানোর জন্য আমি চ্যানেলে জয়েন বাটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে পারেন। আমি জ্যোতিষশাস্ত্র শেখানোর অনুষ্ঠান শুরু করেছি ভিডিওর মাধ্যমে। প্রতি মাসে একটি করে ভিডিও থাকবে এই শেখানোর জন্য। জ্যোতিষশাস্ত্রের লেসন সংক্রান্ত ভিডিও প্রতি মাসে একটা করেই থাকবে। মেম্বারদের জন্য থাকবে বিশেষ সুবিধে। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে মেম্বাররা আমার সাথে কমেন্টের মাধ্যমে অথবা লাইভ চ্যাটের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমি মেম্বারদের সমস্ত অসুবিধা দূর করার যথাযথ চেষ্টা করব। সুবিধাগুলি জানার জন্য জয়েন বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আর এই ভিডিও সংক্রান্ত যেসব ডকুমেন্ট আছে, আমি ভিডিওতে যেগুলো বলবো সেগুলো অনেক কিছু ডকুমেন্ট আকারে পড়ার ব্যাপার থাকে, সেগুলো আমি আমার কমিউনিটি ট্যাবে আপলোড করে দেবো মেম্বারদের জন্য। মূল আলোচনা ফিরে আসি। প্রথমেই বলি পুরুষ রাশি আর স্ত্রী রাশির কথা। মেষ, মিথুন, সিংহ, তুলা, ধনু আর কুম্ভ, এই 6টি রাশি হলো পুরুষ রাশি। আর বৃষ, কন্যা, কর্কট, বৃশ্চিক, মকর, মীন, এই 6টি রাশি হলো স্ত্রী রাশি। এবার বলি অগ্নি রাশি, পিতৃ রাশি, বায়ু রাশি ও জল রাশির কথা। এই কত রকমভাবে ভাগ করা হয়েছে আপনারা ভালো করে বুঝে নিন। অগ্নি, পিতৃ, বায়ু, জল এই 4টে ভাগেও ভাগ করা হয়েছে। মেষ, সিংহ, ধনু হলো অগ্নি রাশি, বৃষ, কন্যা, মকর, পৃথ্বী রাশি, মিথুন, তুলা, কুম্ভ হলো বায়ু রাশি, কর্কট, বৃশ্চিক, মীন হলো জল রাশি। আর এক রকমের ভাগ আছে, সেটা হচ্ছে চর, স্থির আর দত্তক বা দ্বিস্বভাব। মেষ, কর্কট, তুলা, মকর, এই 4টে হলো চর রাশি, মানে চঞ্চল। আমি পরে বলছি বিস্তারিত চর তত্ত্ব সম্বন্ধে। মেষ, কর্কট, তুলা, মকর, এই 4টে হলো চর রাশি। বৃষ, সিংহ, বৃশ্চিক, কুম্ভ, এই 4টে হলো স্থির রাশি। মিথুন, কন্যা, ধনু ও মীন দত্তক বা দ্বিস্বভাব রাশি। এবার বলি ওজ, যুগ্ম, বিষম, সম রাশির কথা। পুরুষ রাশিগুলোকে ওজ বা অযুগ্ম বা বিষম রাশি বলে, আর স্ত্রী রাশিগুলোকে যুগ্ম বা সমরাশি বলে। এই পুরুষ, স্ত্রী বা যুগ্ম, অযুগ্ম, বিষম, সম এগুলো মনে রাখার সহজ উপায় হলো রাশিচক্রে মেষ রাশি থেকে পরপর বাম দিকে পুরুষ, স্ত্রী, পুরুষ, স্ত্রী, পুরুষ, স্ত্রী করে গুনে গেলে, বা অযুগ্ম, যুগ্ম, অযুগ্ম, যুগ্ম, অযুগ্ম, যুগ্ম বা বিষম, সম, বিষম, সম করে গুনে গেলে কিরূপ রাশি তা বোঝা যাবে। যেমন মেষ অযুগ্ম, বৃষ যুগ্ম, মিথুন অযুগ্ম, কর্কট যুগ্ম, সিংহ অযুগ্ম, কন্যা যুগ্ম, তুলা অযুগ্ম, বৃশ্চিক যুগ্ম, ধনু অযুগ্ম, মকর যুগ্ম, আবার কুম্ভ অযুগ্ম, মীন যুগ্ম। এইভাবে পরপর দেখলেই বুঝতে সুবিধা হবে। এবার জানা যাক শীর্ষোদয় আর পৃষ্ঠোদয় রাশি কোনগুলো। শীর্ষোদয় রাশি হলো মিথুন, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক আর কুম্ভ। আর পৃষ্ঠোদয় রাশি বলতে কাদের বোঝায়? পৃষ্ঠোদয় রাশি হলো মেষ, বৃষ, কর্কট, ধনু আর মকর। এই রাশির প্রকারভেদগুলি কোষ্ঠী বিচারের সময় খুবই প্রয়োজন। রাশির এই সব প্রকারভেদের ফলের পার্থক্য হয়ে থাকে। অগ্নি, পিতৃ, বায়ু, জল বিষয়টা আশা করি আপনারা নাম থেকেই বুঝতে পারছেন। অগ্নি অর্থাৎ আগুন প্রকৃতি, পিতৃ অর্থাৎ পৃথিবী বা
জ্বর প্রকৃতি, বায়ু অর্থাৎ বায়ুর প্রকৃতি এবং জল অর্থাৎ জলের মতো প্রকৃতি। রাশির এইসব প্রকারভেদের মধ্যে চর, স্থির আর দাত্তক বা দ্বিস্বভাব সম্বন্ধে সংক্ষেপে কিছুটা জেনে রাখা প্রয়োজন। এগুলি সম্বন্ধে অন্যগুলি সম্বন্ধে পরে বিস্তারিত আলোচনা করব। আপনারা রাশি সম্বন্ধে বেশ কিছুটা জ্ঞান লাভ না করা যদি বিস্তারিত জানতে চান তাহলে আপনাদেরই অসুবিধা হবে। তাই এখন যেটুকু প্রয়োজন সেটুকু আলোচনা করছি। চর রাশি। চর রাশি কোনটা কোনটা? মেষ, কর্কট, তুলা, মকর, এই চারটে হচ্ছে চর রাশি। চর রাশির প্রকৃতি কী, কারকতা কী? চর কথাটার অর্থ হলো গতিশীল। এই চর রাশির প্রভাব পৃথিবীর যে বস্তুর বা জীবের ওপর পড়ে তার স্থির থাকবার উপায় নেই। চঞ্চল, গতিশীল, পরিবর্তনশীল তাকে হতেই হবে। চর রাশির মূল মন্ত্রই হলো গতি। এই গতির ভালো মন্দ দুরকম অভিব্যক্তি থাকতে পারে। চর রাশির প্রভাব যার ওপর পড়ে তার মধ্যে যে গুণগুলি প্রকাশ পায় সেগুলি হলো: ভালোর দিকে কর্মতৎপরতা, বহুমুখিতা, উদ্যমশীলতা, উৎসাহশীলতা, উচ্চাবিলাস, সংস্কারপ্রিয়তা, অগ্রসর ইচ্ছা প্রভৃতি। আর মন্দের দিকে হঠকারিতা, চঞ্চলতা, একাগ্রতার অভাব, অব্যবস্থিত চিত্ততা প্রভৃতি। ভিতরের দিকে এই চর রাশির প্রভাব যেমন বহির্মুখী, পরিবর্তনের ইচ্ছা, মৌলিকতা প্রভৃতি নির্দেশ করে, বাইরের দিকে তেমনি এদের প্রভাব স্থান পরিবর্তন, ভ্রমণ, কর্ম পরিবর্তন প্রভৃতি নির্দেশ করে। চর রাশির প্রভাবে সাধারণত জীবনে উন্নতির ও অগ্রসর হওয়ার অনেক সুযোগ নিয়ে আসে। যার কোষ্ঠীতে 4টি চর রাশিতেই গ্রহ থাকে সে অবজ্ঞার পাত্র নয়। সাধারণত অনেক রাজনীতিজ্ঞ, সংস্কারক প্রভৃতির কোষ্ঠীতে চর রাশির প্রাধান্য দেখা যায়। যদিও 4টি চর রাশির প্রত্যেকটি গতি ও প্রকাশ নির্দেশ করে, তাহলেও অগ্নি, পৃথিবী, বায়ু, জল অনুযায়ী অনেক তারতম্য হয়ে থাকে। সে বিষয়ে পরে আলোচনা করছি। এবার আসি স্থির রাশি কথায়। চর রাশির প্রধান গুণ যেমন গতি ও চাঞ্চল্য, স্থির রাশির অভিব্যক্তি তেমনি গাম্ভীর্য আর গুরুত্ব। দৃঢ়তা ও অপরিবর্তনীয়তা স্থির রাশির প্রধান লক্ষণ। যে জাতকের মধ্যে স্থির রাশির প্রাধান্য থাকে সে ধীর, স্থির, গম্ভীর, কঠোর, অপরিবর্তনীয়, দৃঢ়প্রতিজ্ঞ এবং রক্ষণশীল হয়ে থাকে। অবশ্য মানুষ অনুযায়ী এই গুণগুলি ভালোভাবে বা মন্দভাবে অভিব্যক্ত হতে পারে। ভালোভাবে যা দৃঢ়প্রতিজ্ঞ, মন্দভাবে তারই অভিব্যক্তি একগুঁয়েমি। ভালোভাবে যা ধৈর্য, মন্দভাবে তারই অভিব্যক্তি হচ্ছে আলস্য বা ঔদাসীন্য। যার সঙ্গত অভিব্যক্তি রক্ষণশীলতা, তারই অসঙ্গত প্রকাশ হলো গোঁড়ামি। চর রাশিগুলিতে শক্তি যেমন বাইরে ছড়িয়ে পড়তে চায়, স্থির রাশিগুলিতে তা তেমনি কেন্দ্রীভূত হয়ে থাকতে চায়। তাই স্থির রাশির মধ্যে নিষ্ঠা, একাগ্রতা, নিয়মবদ্ধতা প্রভৃতি গুণগুলির অভিব্যক্তি খুব বেশি। পরিশ্রমশীলতা ও অধ্যবসায় এই দুটি গুণও স্থির রাশির মধ্যে আমরা পেয়ে থাকি। বাস্তব কর্মক্ষেত্রে স্থির রাশির অভিব্যক্তি অক্লান্ত পরিশ্রম, অটুট অধ্যবসায় এবং অপরিসীম সহনশীলতা প্রকাশ পায়। স্থির রাশির মতো ধীর স্থিরভাবে এক কাজে লেগে থাকার শক্তি চর বা দাত্তক রাশির মধ্যে নেই। স্থির রাশির মধ্যে দৃষ্টিশক্তি, মৌলিকতা, উদ্ভাবনী শক্তি নেই বটে, কিন্তু ধী শক্তি ও সংগঠন শক্তি তার মধ্যে খুব বেশি। চর রাশির উদ্ভাবনী শক্তি কোনো কাজেই লাগে না যদি না স্থির রাশির সাহায্য পায়। কেননা সে তো সবসময় চঞ্চল, এক জায়গায় থাকবে না, চলে যাবে। স্থির রাশির সাহচর্য পেলে তবেই তার সেই সংগঠন শক্তি হোক, ধৃতি শক্তি হোক কাজে লাগবে। কোনো একটা বস্তুকে নির্দিষ্ট আকারে গড়ে তোলার ক্ষমতা একমাত্র স্থির রাশিরই আছে। স্থির রাশি সহজে নিজের মত বা পথ ছাড়তে চায় না। সে যে পথ ধরে তার চরমে সে পৌঁছে তবে ছাড়ে। চর রাশি যেমন এক জায়গায় থাকতে অস্বস্তি বোধ করে, গতি না হলে তার চলে না, স্থির রাশি তেমনি নিজের স্থান ত্যাগ করতে একদম নারাজ। ধরাবাঁধা নিয়মের মধ্যে থাকতে না পারলে তার শান্তি নেই। 4টি স্থির রাশির সাধারণ স্বরূপ এই হলেও অগ্নি, পৃথিবী, বায়ু, জল অনুযায়ী অনেকটা তারতম্য হয়ে থাকে। সে বিষয়ে রাশি সম্বন্ধে যখন আলোচনা করব সেই সময় বলব। এবার আসি দাত্তক রাশি বা দ্বিস্বভাব রাশির কথায়। অন্য দুটি রাশির চরিত্রের চেয়ে এই রাশির চরিত্রটা বোঝা একটু কঠিন। স্থির রাশির স্থিরতা, গুরুত্ব ও নির্দিষ্ট আকার, চর রাশির তীব্রতা, তীক্ষ্ণতা বা চারিদিকে ছড়িয়ে পড়া ব্যস্ততা, এর কোনোটাই দাত্তক রাশির মধ্যে স্পষ্ট নয়।
জাতক বা দ্বিস্বভাব নাম থেকেই বুঝতে পারা যায় যে এই রাশির চরিত্রের মধ্যে স্থিরতা ও চাঞ্চল্য দুই মেশানো আছে। কোনো ক্ষেত্রে তা হয়তো বাইরে স্থির ভিতরে চঞ্চল, আবার কোনো ক্ষেত্রে হয়তো বাইরে চঞ্চল ভিতরে স্থির, আবার কোথাও তার স্থিরতা ও চাঞ্চল্য পর্যায়ক্রমে প্রকাশ পায়, অর্থাৎ কখনো চঞ্চল কখনো স্থির। তাই তাকে একেবারে গতিহীনও বলা যায় না, আবার গতিশীল বলতেও আটকায়। ঘড়ির পেন্ডুলাম যখন গতিহীন হয়ে আবার গতিশীল হতে যায়, তার মধ্যে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে এই জাতক রাশির বৈশিষ্ট্যের সঙ্গে তুলনা করা যায়। স্ত্রী রাশির মধ্যে জড়ত্ব তমগুণের অভিব্যক্তি বেশি, তা দেহধর্মী, তা নির্দিষ্ট আকারে বদ্ধ থাকতে চায়। চর রাশির মধ্যে প্রাণশক্তি বা রজগুণের পরিপূর্ণ প্রকাশ তার চারিদিকে ছড়িয়ে পড়তে চায়, যার আকারের সীমা সে মানতে নারাজ। জাতক রাশির মধ্যে মনঃশক্তি বা সত্যগুণের প্রাচুর্য থাকে, সে দেহ ও প্রাণ দুটোকেই ভালোবাসে, দুটোকেই স্বীকার করে, কোনোটার মধ্যেই বাধা পড়ে না। সে যখন দেহধর্মী হয় তখন তাকে মনে হয় স্ত্রী, আবার যখন প্রাণধর্মী হবে তখন সে চরের স্বভাব গ্রহণ করে। অথচ এই দুটো বৈশিষ্ট্যই অতিক্রম করার শক্তি তার মধ্যে আছে। এই জন্যই জাতক রাশির মধ্যে একটা দ্বৈত স্বভাব বা দ্বৈত ভাব পরিলক্ষিত হয়। কোনো ক্ষেত্রে তার দ্বিধা, সংশয়, দ্বন্দ্ব ইত্যাদির রূপে আত্মপ্রকাশ করে, আবার কখনো বা সঙ্গতি, সমন্বয়, সামঞ্জস্য প্রভৃতি আকারে অভিজ্ঞতা হয়। বাইরের দিক থেকে সাধারণত নিষ্ঠা বা ব্যক্তিত্বের প্রাবল্য জাতক রাশির মধ্যে খুব বেশি দেখতে পাওয়া যায় না। দ্বিস্বভাব রাশিগুলি পুরোমাত্রায় রক্ষণশীল না, তারা পরিবর্তনও কামনা করে, কিন্তু চর রাশিগুলির মধ্যে মতো বিনা বিচারে পুরাতনকে ছাড়তে তারা নারাজ। এই বৈশিষ্ট্য জ্ঞান বা বুদ্ধির জগতে মানসিকতার স্তরে খুব বেশি অভিব্যক্ত। তাই এই রাশিগুলি জ্ঞান চর্চার পক্ষে খুবই অনুকূল। জাতক রাশিগুলির মধ্যে স্থির রাশিগুলির মতো গঠন ক্ষমতা বা চর রাশির মতো উদ্যমশীলতা নেই বটে, কিন্তু বিচার বুদ্ধি ও বিশ্লেষণের ক্ষমতা তাদের মধ্যে বেশ পরিণত। জাতক রাশির প্রভাব যাদের প্রবল, তারা বিচারক, পরামর্শদাতা খুব ভালো হতে পারেন এবং এই গুণগুলি যেখানে আবশ্যক সেখানে কিছুটা প্রতিষ্ঠাও অর্জন করেন। তেমনি আবার বিপরীত দিকে সন্দেহ প্রবণতা, সংশয়, গভীরতার অভাব, অনিশ্চয়তা প্রভৃতি দেখা যেতে পারে। জাতক রাশির ক্ষেত্রে কোনো কোনো বিষয়ে সামাজিকতা ও সহানুভূতি দেখা যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে একেবারে অসামাজিক ও সহানুভূতি শূন্য হয়ে ওঠে। কখনো সমাজের মধ্যে থেকেও নিঃসঙ্গ থাকে, আবার কখনো একক থেকেও সমাজের সঙ্গে তার যোগসূত্র থাকে। রাশির অগ্নি, পৃথ্বী, বায়ু, জল জনিত বৈশিষ্ট্য অনুসারে এর তারতম্য হয়ে থাকে। সে বিষয়ে যখন রাশি সম্বন্ধে আলোচনা করবো, এক একটা রাশি ধরে তখন আলোচনা করব। আজকের আলোচনা এই পর্যন্তই। শেষ করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যে রাশির এই সকল বৈশিষ্ট্য খুব ভালো করে মনে রাখতে হবে। তার জন্য ভিডিওটি বারবার দেখুন, শুনুন আর বৈশিষ্ট্যগুলি মনে রাখার চেষ্টা করুন। এই ভিডিওর সঙ্গে রিলেটেড ডকুমেন্ট আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে আপলোড করে দেবো। মেম্বাররা সেগুলো নিয়ে নিজের কাছে প্রিন্ট করে রাখতে পারেন পড়াশোনার জন্য। গোষ্ঠী বিচারের সময় এইসব বৈশিষ্ট্য মাথায় না রেখে ফলাদেশ করলে তা সঠিক হবে না। রাশির যে সকল বৈশিষ্ট্যের কথা আজ আলোচনা করা হলো সেগুলি রাশিতে অবস্থিত গ্রহের বৈশিষ্ট্য অনুযায়ী কিছুটা পরিবর্তন হয়। রাশির এইসব বৈশিষ্ট্য গ্রহের বৈশিষ্ট্য বা ভাব বা হাউসের বৈশিষ্ট্যের মধ্যে এই তিনটের মধ্যে সামঞ্জস্য বিধান করে ফলাদেশ করতে হয়। আমি ধীরে ধীরে সেই সব বিষয়ে আলোচনা করব। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন বা লাইভ প্রোগ্রামের লাইভ চ্যাটে জানাবেন, আমি জানানোর চেষ্টা করব। আজ এ পর্যন্তই, নমস্কার।